দীর্ঘদিনের অপেক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সারা দেশের মানুষের আগ্রহ আর ব্যস্ততা এখন কালকের ভোট ঘিরে। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। প্রার্থীর মৃত্যুর কারণে এক আসন বাদে 299টিতে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ চলছে। কাল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার প্রত্যাশা সিইসির। নিয়ম অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের সুবিধার জন্য ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। সবার জন্য ভোট নিশ্চিত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করেছে ইসি। জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে কমিশন। Will manage pooling operations. Steps like number 1 saying coalition. Steps like number 1 Genghis fashion. Steps like number 1 mountain to ocean. Steps like number 1. Steps like number 1. Steps like number 1. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার রয়েছে সারা দেশের 42,000-এরও বেশি ভোট কেন্দ্র। এর মধ্যে প্রায় 40% ওপরে ভোট কেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে সেখানে বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা ও বডি অন ক্যামেরাও থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন এটা চিরকালই ছিল, কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। সারা দেশে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য। এছাড়াও 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 657 জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এদিকে নিরাপত্তা ইস্যুতে সারা দেশে চলছে অস্ত্র উদ্ধার। গত 13 ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে 850টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 13 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত 850 অস্ত্র উদ্ধার করা হয়েছে। 850। সো এই অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ আমাদের ধারণা নির্বাচনে অপব্যবহার করার জন্য আনা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এগুলোর উদ্দেশ্য ছিল এখানে মিসইউজ করার। কদিন আগে আপনারা দেখলেন ঢাকা শহরের একাধিক জায়গা থেকে পাওয়া গেল, তারপরে যশোর থেকে পাওয়া গেল, ফরিদপুর থেকে পাওয়া গেল। সুতরাং দুষ্টচক্র যে নির্বাচনে যে আপনার সহিংসতা ঘটাতে চাই তারা তো থেমে নাই, আর আমরাও এই ব্যাপারে সচেতন আছি। নির্বাচনে 69 জন রিটার্নিং এবং 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঠে থাকবেন। আর কেন্দ্রগুলোর দায়িত্বে থাকবেন 7,85,000-এর কিছু বেশি নির্বাচনী কর্মকর্তা। ভোট গণনা শেষে প্রথমেই কেন্দ্র থেকে ফলাফল প্রকাশ করা হবে। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরের পর তা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পৌঁছাবে নির্বাচন কমিশনে, আর তখনই জানানো হবে চূড়ান্ত ফলাফল। দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সব কিছু করতে পারবেন যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। ভোটের দিন কেন্দ্রের 400 গজের মধ্যে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে গণমাধ্যম কর্মীদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করে ইসি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।